আর গায়ে হাত তুলো, সে আশাই বন্ধ করে দিব। তোরে আমি নিষেধ করছিলাম না দিবার সাথে মিশতে, করছিলাম নিষেধ। জি কইছিলেন, কিন্তু বস বিবেকের মুখোমুখি দ্বারা যেটা ভালো মনে করেছি সেটা করেছি। খুব বিবেকানা হয়ে গেছো না, বিবেক জায়গা উঠছে তোমার। আরে থামো না তুমি। আরে কি থামো, তুমি জানো না বকুলপুরের কত মানুষের কত সমস্যা, সেই সব সমস্যার সমাধান কি আমরা করতে পারছি? হ্যাঁ, আমি যেখানে মানা করছি যেখানে যাবি না, অসতে মিশবি না, সেইখানে আমার অনুমতি ছাড়া তার সাথে মিশতেছে হয়। খবরদার যদি পরে আমি দিবার লগে আবার মিশতে থাপড়ে তোর আমি। সরো সুগন না ভাই, আপনি কিছু মনে করেন না ভাই। না ভাবি কিছু মনে করতেছে না, বস তো ঠিকই বলতেছে। না, সে ঠিক কথা কয় নাই। কি? আমি ঠিক কথা কই নাই? না, তুমি ঠিক কথা কও। একটা মানুষ সবার উপকার করতে পারে না, হাতে গোনা কয়েকজনের উপকার করতে পারে। সুগন ভাই, আপনি যান তো, প্লিজ আপনি যান। বসের কথা শেষ হলে যাবো না, বলো। আমি তোর কোনো কথা শুনতে চাই না, তুই আমার চোখের সামনে থেকে যা। যা প্লিজ আপনি যান, দোহাই লাগে আপনি যান। যান না। কি হলো? যাস না কেন? আমার চোখের সামনে থেকে যা। তোমারে কতবার করে কইলাম উগান্ডা ভাইয়ের গায়ে হাতটা তুইলো না, তারপর তুমি তুললা। না তুইলে কি করুম? ও আমার বোন জামাইয়ের নামে জিডি করাইছে, ওরা তো আমি দল থেকে বাইর করে দেবো। কি কইলা তুমি? তুমি কি মনে করো উগান্ডা ভাইরে যদি দল থেকে বাইর করে দাও, উগান্ডা ভাই তোমারে ছাড়া চলতে পারবো না? না, আমি ওর মাথার উপরে না থাকলে ও এত দিনের লাশ হয়ে যেত। আচ্ছা হয়েছে, এখন চুপ করো, চলো ঘরে চলো। না না, ঘরে যাবো না, আমি বাইরে যাবো। বাইরে যাবো মানে? কই যাবা? বাজারে যাবো, বাজারে একটা গ্যাঞ্জাম লাগছে, সেটা মিটাইতে হবে। আরে আল্লাহ, এখন যাবো আবার বাইরে? আচ্ছা যাও, তাড়াতাড়ি এসো। খলিল ভাই, ও আপনি আসছেন? আমি আমার ভাসুরের নামে থানায় জিডি করছি। কেন? কালকে রাতে উনি আমার গলা টিপে মারতে চাইছিল। ও মাই গড, কি কন? হ্যাঁ, নিরুপায় হয়ে জিডি করছি। এখন তো আরো বড় শত্রু হয়ে গেল ওনারা। এই ঘটনার পর তো তিনি আর চুপ করে বসে থাকবেন না, আমারে নানাভাবে বিপদে ফেলানোর চেষ্টা করবেন। আমি মানসিকভাবে নিজেরা তৈরি করে রাখছি। তা তো বটেই, এমনি তিনি আপনার উপর অত্যাচার করত, এখন তো অত্যাচারের মাত্রা আরো বাড়াই দিবে। হ্যাঁ, এত অত্যাচার আপনি কেমনে সহ্য করবেন? জানি না। তার সাথে একটা কাজ করেন, রসুলপুর চলেন। ওইখানে গেলে বোরহানের উৎপাদের মধ্যে পড়া লাগবো। বোরহানরে আমি সাইজ করে ফেলাইছি, ওরে আমি কইছি তোর বিরুদ্ধে আমি থানায় জিডি করছি, সে ভয়ে এমনি পলাতক। আপনার সাথে দেখা হইলো বলবেন যে তোর নামে আমি থানায় জিডি করছি, দেখবেন আপনার ধারে কাছেও সে আসবে না। না, আমি আমার স্বামীর ভিটায় পড়ে থাকতে চাই। যদি আমার স্বামী আবার ফিরে আসে। দিবা, কিছু মনে করবেন না, আমার মনে হয় না টেডিটার ফিরে আসার সম্ভাবনা আছে। আপনি অযথায় আশা করে বসে আছেন। অপহরণকারীরা তাকে খুন করার জন্যই তুলে নিয়ে গেছে। টাকা পয়সা আদায় করার ইচ্ছা থাকলে
এতদিনে মুক্তিপণ ছায়া আপনার কাছে ফোন আসতো।